আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। كيفية تطهير الأرض من البول. عن أنس بن مالك رضي الله عنه قال: جاء أعرابي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم النبي صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأحرق عليه متفق عليه। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দারসে হাদিসে পেশ করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে জমিনকে পেশাব হতে পবিত্রকরণের পদ্ধতি। কাইফিয়াত তাতহীরিল আরদি মিনাল বাউল, জমিনকে পেশাব হতে পবিত্রকরণের পদ্ধতি। এর পদ্ধতি হচ্ছে, যদি কোনো জমিনে পেশাব করে দেয় তাহলে সেটা পানি ঢেলে দিবেন, 1 বালতি 2 বালতি, তাহলে জমিন পরিষ্কার হয়ে যাবে। আসলে এমন হাদিস রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা আরাবিয়ুন ফাবালা ফি তায়ফাতিল মসজিদ, একজন বেদুইন, গ্রাম্য ব্যক্তি বেদুইন এসে মসজিদে নববীর এক পাশে পেশাব করে দিল। ফাবালা তায়ফাতিল মসজিদ, মসজিদের এক পাশে পেশাব করে দিল। মসজিদ বলতে এখানে মসজিদে নববীতে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনদেরকে নিয়ে মসজিদ নববীতে বসে আছে। এই মুহূর্তে একজন বেদুইন এসে মসজিদের এক পাশে পেশাব করে দিল। ফানাহাহুমুন নাবিয়্যু ফাজাজারাহুন নাস, তা দেখে লোকজন ওই ব্যক্তিকে ধমক দিল, এই তুমি মসজিদে পেশাব করছো, বিশাল ধমক। ফানাহাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন। ফালাম্মা কাযা বাউলাহু আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযানুবিন মিন মাইন ফাউরিকা আলাইহি, সে তার পেশাব শেষ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এর উপর, এই পেশাবের জায়গার উপর 1 বালতি পানি ঢেলে দেওয়া হলো। এই হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 219, সহিহ মুসলিমের 284। এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে যদি কোনো জায়গা থেকে পেশাব জমিনে করে দিয়েছে, সেখানে বালতি দিয়ে বালতি 2 বালতি পানি ঢেলে দিলে জমিন পরিষ্কার হয়ে যায়। এই হাদিস থেকে বহু শিক্ষা রয়েছে। যেমন গ্রাম্য ব্যক্তির জানা নেই যে মসজিদে পেশাব করতে হয় না, এই বিষয়টা মানুষের তার জানা ছিল না। তারপরে দেখুন যে যখন লোক যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ধমক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করে যে না না, ধমক দিও না। কারণ যে একজন ব্যক্তি পেশাব করা শুরু করেছে, যদি তাকে ধমক দেওয়া হয় সে দৌড়াদৌড়ি করবে, পেশাবের ছিটা মসজিদে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে, পড়ে যাবে। আরেকটা হচ্ছে যে হঠাৎ করে পেশাব একজন ব্যক্তি করছে, হঠাৎ করে নিষেধ করলে পেশাব বন্ধ হয়ে যেতে পারে, তখন তার একটা বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। এবং একজন ইসলাম ধর্মের উপরে তার বা ধর্মের উপরে তার বিদ্বেষ জন্মাবে। চিন্তা করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ধমক দিলেন না, সাহাবায়ে কেরামরা ধমক দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না না, ধমক দিও না, পেশাব করা শেষ হোক। তারপরে যখন শেষ হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে ওই পেশাবের জায়গাতে 1 বালতি পানি ঢেলে দাও। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে দ্বীন। চিন্তা করুন যে এ হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে
ওই ব্যক্তিকে ধমক দিতেন, মারতে পারতেন, তাকে গালমন্দ করতে পারতেন, কিন্তু না, রাসূলুল্লাহ এই চরিত্র আখলাক তার ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ধমক দিলেও রাসূলুল্লাহ তাকে নিষেধ করেছে তাদেরকে, না ধমক দিও না। তাহলে এই হাদিস থেকে বহু শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ হাদিস পড়ার, অনুধাবন করার, নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।